আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোস্ট অ্যাটাক 2.0 লাইভে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটি বাগানে আসছি। এই বাগানে মূলত এর আগেও আমরা আসছি। এখান থেকে আমরা আমাদের হুজুর মুহররম জিন তিনি আমাদের বশীভূত হয়ে আমাদের সাথে আছেন। কিন্তু আজকে আসার একটা কারণ আছে। আজকে হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজকে কিন্তু পূর্ণিমার রাত। আমরা বিশেষ মারফতে জানতে পারছি এখানে পূর্ণিমার রাতে বিশেষ কিছু অশরীরী কিছু এখানে হাজির হয়, তাদের কাছ থেকে আর কি মূল্যবান কোনো কিছু পাওয়া যায়। তো আমরা সেই চেষ্টাতেই আমরা আজকে আসছি, তাদেরকে আমরা ডাকবো অথবা আমরা তাদের দেখতে পাই কিনা সেই চেষ্টাটা করব। আলামিন, একটু ওইদিকে ক্যামেরাটা ঘোরাও। একদম চন্দ্র কিন্তু গোলাকার আজকে। ভাই, তো পূর্ণিমার রাত। আপনাদেরকেও একটা কথা বলি, আপনারা রাত্রে কেউ বাড়ির বাইরে বের হবেন না, সবাই সাবধানে থাকবেন। কারণ আজকে অশরীরী যারা ঘোরাফেরা করে তাদের শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই জন্যই মূলত আমি ইনাদের সাথে আসছি, একা একা পাঠাইনি ইনভেস্টিগেশনে। আমি আপনাদের সাথে আছি রোকন, আমার সাথে আছে রজিদুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, ও ক্যামেরায় আছে আলামিন। আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে আমরা চলুন বাগানের মধ্যে যাই, দেখি আমরা কোনো কিছু পাই কিনা। আর আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো মন্দের বিচার কিন্তু আপনাদের হাতে। আমরা রিস্ক নিয়ে কাজ করি। ভালো মন্তব্য করেন বা খারাপ মন্তব্য করেন, সবার কাছে অনুরোধ থাকবে যারাই আমার লাইভে আসবেন বা ভিডিওটি দেখবেন তারা সবাই একটি করে মন্তব্য করে যাবেন। ভাই, ভয় পাবেন না ইনশাল্লাহ, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আশা করি ভাই জি কথাবার্তা বললেন, আবার মাঝখান থেকে প্রধান হয়ে গেলে কিন্তু আবার বেকার হয়ে যাবে। একটু এদিকে আসেন তো। ক্যামেরা নিয়ে একটু আসো, সামনে আসো। জায়গাটা কিন্তু পরিত্যক্ত রুজুল ভাই, বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, চারিদিকে যে সিস্টেম দেখা যাচ্ছে, মানে যে ইয়াটা দেখা যাচ্ছে আদারও জঙ্গল অর্থে, মানে মনে হচ্ছে আসলে অনেক মানে পুরাতন জায়গাটা। পুরাতন জায়গা। চলেন ওইদিকে যাই, ওইদিক দিয়ে যাওয়ার আর পথ নেই। পিছন আসেন। কারণ ভাই আপনি আগান, ওনাদের সাথে যান। সামনে যে বাগানটা দেখা যাচ্ছে, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ ভাই, তো
এখানে কিন্তু আমাদের হুজুর মহরম সাহেব কিন্তু এখানে ওনার আয়ের যে আমরা মাগফিরাতের জন্য যে দোয়াটা করলাম, তারপরে কিন্তু উনি খুশি হয়ে আমাদের সাথে আসছে। আমার সাথে আছেন আপনি কি ও ফাঁকে থাকছেন মধ্যে থাকতে সামনের দিকে আগান। আসো আলামিন, আসো আলামিন, আসো। যান আপনার আগে যান। ফজলুল ভাই যান। হ্যাঁ আপনি যান আগে। ফজলুল ভাই, আমরা কিন্তু জানি এই পাশে কবরস্থান আছে, আর এই জিনিসটুকু সবাই মাথায় রাখবেন, কবরস্থান একটি পাক পবিত্র জায়গা, এখানে কোনো রকম আত্মা বা শয়তানের বসবাস থাকে না। তো যার কারণে আমরা ওইদিকে না যাই, আমরা যে উদ্দেশ্যে আসছি সেই দিকে আমরা আগাই। হে আল্লাহু আকবার। রুকন ভাই, তুই আমি না ডাকতে তুই আমার কাছে চলে আসছিস, আল্লাহু আকবার। আমি অবাক হচ্ছি, আমি তো তোকে ডাকি নাই রে এখনো। ভাই ভয় পাবেন না, ভয় পাবেন না, স্যার ওকে স্যার, আমি বলতেছি স্যার, স্যার। আল্লাহু আকবার। ভাই ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাম স্যার, 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 একটু কোন উঠবি না, ওখানেই দাঁড়া থাকবি। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি তোকে আটকে রাখতে পারবো না, তো বের হ, এখন বের হ। আমি তো তোকে এমনিতেই এখানে ডেকে নিয়ে আসতাম, তুই ইচ্ছাকৃত ভাবে আসছিস, এটা তো আমার কাজটা সহজ করে দিচ্ছি। ভুল বললি, কারণ আমি এখানে ছিলামই শুধু তোরে অপেক্ষায়। তা জানিস, আজ আমার জালে তোরা ধরা দিছিস। কোরেশ ভাই এ কি বলে? আমি তোর জালে ধরা দিছি, আর আমি যদি বলি না তুই আমার জালে ধরা দিছিস। আমি তোর জালে ধরা দেই না। আমি জানতাম যে তুই আজকে এখানে থাকবি। এই, গরম দিবি না আমাকে। এক, তুই আমাকে চিনিস, এই, আমাকে চিনিস। ওই আমাকে চিনা বাকি আছে,
আজ চিনবি আমি কি ওখানে বয়, জানিস? ওখানে বয়। তোর কথা তো আমি শুনবো না। বুঝবি না, খবরদার, বুঝবি না। তুই খবরদার আমার দিকে চোখ রাঙাবি না। শয়তান না ভাই। তুই তো বেঁচে গেছিস। আমি একটা কথা বলি, মানে যখন আমি মানে কথাটা প্রকাশ করি নাই, জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিধর মায়াবী জিন থাকে, কিন্তু মায়াবী জিনেরও মনে করেন যে সর্দার। এক এক সময় এক এক রকম রূপ ধারণ করতে পারে। কোনো কথা বলবি না। শোন, তুই, আমি জানি। আমি কি শুনবো? তুই শোন, তুই শোন। তুই সর্বোচ্চ ভুল করছো। এটা এখানে আমাকে বন্দি করে। আমি তো তোকে বন্দি করার ক্ষমতা রাখি, তুই বুঝতেছিস? পারবি না। কারণ কি জানিস? কি কারণ? কি কারণ বল? আজকে যে ক্ষমতা আসবে আমার, তুই পারবি না। তুই তো, আমি জানি আজকে তো ক্ষমতা দিতে হবে। আর তুই, এই টাকা, এই সূর্যের দিকে তাকা। ওইটা আমি দেখছি, আর এই জন্যই আমি আজকে এখানে আসছি। এই সূর্যোদয় তোর একটা জাতি ভাই এখানে থাকতো, সে কোথায় আছে জানিস? তোর কোথায় আছে? দেখছো কোথায় আছে? সব জানি আমি। তাহলে তারপরে কি তোর জানে ভয় নাই? আমাকে পারবি না। কামরুল ভাই, ব্যাগ থেকে বোতল বের করেন তো। ওই কিন্তু মানে খুবই ক্ষমতাধর। আমি চাইছিলাম যে ওকে সম্মান সহিত আমি এখানে ডাকবো, সম্মান দেবো, কিন্তু ওকে সম্মান পাওয়ার কাজ করতেছে না। বের হ, বের হ, আয়, বের হ, আয়, আয়। বসার জন্য ইয়া বের করে। তোর মনে চাইলে নিয়ে বসতে পারিস। তোর সম্মান মনে কর, আমি সম্মান দিয়েই ডাকতে চাইছিলাম, তাই তোকে এই সম্মানটুকু আমি দেখাইলাম। তোর কোনো জিনিস লাগবে না আমার। লাগবে না? তোর কোনো জিনিসই লাগবে না আমার। ভয় পাবেন না, ও দাগের বাহিরে যাইতে পারবে না। এটাই সর্বোচ্চ তোর ভুল। এই খবরদার। শোন, এটার মধ্যে কি আছে জানি? কোনো লাভ হবে না। এই তুই অপেক্ষা কর, তুই অপেক্ষা কর কিছুক্ষণ সময় অপেক্ষা কর। সূর্য দেখছিস? সেই প্রহর আসতেই তোকে আমি বন্দি করে নিয়ে যাবো এখান থেকে। তুই পারবি না, অতক্ষণ থাকতে পারবি না। আমি থাকতে পারবো না। আমি এখানে কেন আসছি বলতো? আমি এখানে কেন আসছি সেটা বল। তুই কেন আসছিস সেটা আমার জেনে লাভ নাই, কিন্তু আমি এখানে আসছি কি জন্য তুই জানিস? একমাত্র তোদের জন্য। আমি জানি যে তুই প্রতি পূর্ণিমার রাতে এখানে আসিস, আর তোকে এখান থেকে নিয়ে যেতেই আসছি আমি। আমার শেষ রাত্রি, আজকে পূর্ণিমা উদয় হওয়ার পর, অস্তয় হওয়ার পরে তুই বুঝতে পারবি যে আমি কি জিনিস, আর আমি কি, আর আমার ক্ষমতাটা কি। তোর ক্ষমতা তুই দেখা, আমার ক্ষমতা তো দেখাইছি। তুই তো ভুল করছিস। তুই প্রথমত রজিদুলেরপুর হাজির হয়েছিস আমার অনুমতি ছাড়া। আমি এখানে আসার পরে আমি তোকে বাধ্য করতাম আসতে, কিন্তু এটা কিন্তু তোর একটা ভুল। দ্বিতীয় ভুল, তুই কামরুল ভাইকে আক্রমণ করছিস। তোর সাহস কেমন আমাকে আক্রমণ করলি না? এখানে ঢোকা, তুই যে জায়গায় যায় প্রবেশ করেছিস তো সর্বপ্রথম ওটাই ভুল। আমি এখানে যে আসবো আর তুই যে এখানে আসবি আজকে, এটা তো আমার আগের থেকেই জানা। তুই ভাবতেছিস আমি তোর ফাঁদে পা দিচ্ছিস, কিন্তু আমি বলতেছি তুই আমার ফাঁদে পা দিচ্ছিস। না 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 না, তুই আমার পাতে পা দিছিস। আমার গোটানি জালে তুই পা দিছিস, তা জানিস? আচ্ছা, আমি দিছি পা, তুই কি করবি কর। সব কর। তুই দাঁড়া, তুই অপেক্ষা কর। অপেক্ষা? তোর ওই সময় আসতেই তোকে এই যে এই পানির মধ্যে চুবান দিতে দিতে নিয়ে যাবো আমি। কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এটা সহ্য করতে। আল্লাহু আকবার। সহ্য কর। কেমন লাগে? এটা তুই নিক্ষেপ করবি না। কেন? তোর ক্ষমতা দিয়ে ঠেকা। তোর এত ক্ষমতা, ঠেকা সবই পারি, ঠেকা। সব পারবো, ঠেকা সব পারবো। ঠেকা। আয় আয় আয়, পারো। আয় 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 আয়। তোর কেমন ক্ষমতা? আয় দেখবো তো আমি। আয়
দেখবি আমার আজকে তোর ক্ষমতা দেখবাই। দেখবি হ্যাঁ দেখবাই। আয়। সত্যি দেখবি হ্যাঁ দেখবাই। আয় আয়। সত্যি সত্যি আয় আয়। দেখবি তাহলে হ্যাঁ দেখবাই। হ্যাঁ দেখবাই। এই, এই, আজকে তুই আমার ক্ষমতা দেখবি হ্যাঁ দেখা, ক্ষমতা দেখা। দেখবি না হ্যাঁ দেখবো। হ্যাঁ দেখবো। তুই ভুল করছিস একটা কোথায় জানিস কোথায় ভুল করছি বল। সেটা তোর আজ ভাষণ দিতে হবে আমি কোথাও ভুল করিনি, তুই ভুল করছিস। করছিস বল তুই ভুল করছিস, আমি ভুল করিনি। তুই করছিস বল কি ভুল করছি বল। বল আমি দেখি কি ভুল করছি আমি। এখন দেখবি আমার ক্ষমতা হ্যাঁ দেখবো। হ্যাঁ দেখবো। হে কবিরাজ ভাই, তুই আমার ক্ষমতা দেখ কবিরাজ ভাই, কামরুল ভাই কোনো ক্ষতি হবে না তো? আল্লাহু আকবার। স্যার স্যার কামরুল ভাই স্যার স্যার আল্লাহু আকবার। স্যার 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 এই স্যার একদম তো মেরে ফেলবো কিন্তু আমি। স্যার 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 আমি ভুল করছি, আমি ভুল করছি। আয়, আমি কি ভুল করছি তোর দেখাচ্ছি। আয় ভাই ওইটা ইয়ারটা দেন তো। কোনটা করবে? ওই যে এটা এটা দেন, এটা দেন, এটা দেন। ওঠ 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 কেমন করছেন? ওঠ ওঠ এই ওঠ আমার সাথে লড়াই, কেমন ক্ষমতা আমার সাথে লড়। তোর সময় ঘরে এসছে আমার সময় ঘনে আসছে, আমার সময় ঘনে আসছে। দেখলি তো এটা খুলেন তো ভাই, ভয় পাবেন না, কিচ্ছু হবে না, ভয় পাবেন না। ধরেন আসছেন। নট কিরম ক্ষমতা ওর, শুধু এই রেখায় হবে না ভাই, বুঝতে পারছেন? খুব আমি বলছিলাম না এই মায়াবী, মানে এক এক সময় এক এক রকম রূপ ধরতে পারে। কিন্তু এটা বন্ধ কর, এটা বন্ধ কর তুই এবার তুই এটা বন্ধ কর। তুই কি ভাবছিস যে আমি তোকে আটকাতে পারবো না? পারবো না আটকাতে, পারবো না। শরীরে কথা বলবি না আমার সাথে। তোর শরীরে আমি যে চিহ্নটা দেই নাই, যতক্ষণ থাকবে ততক্ষণ তুই আমার বাধ্য। এটা কি তুই বুঝতে পারতেছিস এখন? আমার চোখের দিকে তাকা, তাকা তাকা, আমার চোখের দিকে তাকা, তাকা। কিছু দেখা যায়? দেখা যায়? দেখা যায়? দেখ। আল্লাহু আকবার। বের হ, এবার বের হ, এবার বের হ, বের হ এবার। একবার তো খুব ক্ষমতা দেখাইছিস, এবার বের হ, এবার বের হ, বের হ। কি মাথা এরম করতেছিস কেন? বের হ। অবস্থা খারাপ করে ফেলবো আমি, তা জানিস? তুই আমার কি অবস্থা খারাপ করবে? আমি তোর এখন অবস্থা খারাপ করবো। তুই আমার চিনিস নাই এখন। এটা কি দেখ, এটা দেখা যায়? কি দেখ, দেখা যায়? কি পিছাস কেন বল? এটা কি দেখা যায়? এটা অন্য কেউ দেখতে না পারলে তুই তো দেখতে পাবি। এটা কি? ওখানে পর্যাপ্ত সময় আছে আমার জন্য, আমার জন্য অনেক সময় আছে। এটা কি দেখে? এটা এটা কি দেখ, দেখ। সরাবো কেন? কেন দেখ? এটা কি আছে? এটা কি আছে? তো বলিনি, তুই সরা, ওটা সরা, তুই সরা।
এটার সাথে মনে কর যে তোকে এই বোতলে বন্দি করবো আজকে। এই জন্য আমি এখানে আসছি, অনেক দিন ধরে তোর অপেক্ষায় ছিলাম রে আমি। তুই কি এটা বুঝতেছিস? বোঝা যাচ্ছে যে আমি তোর অপেক্ষায় ছিলাম। এই ক্যামেরা নিয়ে আগে আসেন নাকি, অত দূরে কেন? ও আমি বলছিলাম না কামরুল ভাই একটা মায়াবী। কামরুল ভাই আপনি বসেন। তোকে পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করে। হাসাবাদ দিবি না। দাঁড়া দাঁড়া শোন, তোর ওই মায়া কিন্তু আমার উপর কাজ করবে না, এটা ভালো মতোই জানিস। ওই মায়া কিন্তু আমার উপর কাজ করবে না, তুই কি বুঝতেছিস না? ধরছিলি তো, কিছু করতে পারছিস, তাও আর আমার সামনে তুই আক্রমণ করছিস। আমাকে করলি না, এত বড় সাহস তোর, এত কলিজা আমার গায়ে টাচ করলি না। তোর মায়া হাসি বাদ দে, আমি যেটা বলি সেটা শুনবি কিনা সেটা বল। তুই মায়াবী জিনিস এটা আমি জানি, আর তোর খোঁজেই কিন্তু আমি বের হয়েছি। তুই যেমন বলতেছিস আমরা এখানে আসবো, আমিও কিন্তু জানি তুই আজকে এখানে আসবি, এই জন্যই কিন্তু আসছি আমি। তুই তো এখন আমার গন্ডিত আছিস, কিন্তু তোর ভুলটা কোন জায়গায় বুঝতে পারছিস? আমি যদি তোকে ডাইকে নিয়ে আসতাম এখানে, তাহলে তুই ক্ষমার যোগ্য ছিলি, কিন্তু তুই কি করছিস? আমার পিছনে থাকা লোকে আক্রমণ করছিস, এটা কিন্তু তোর সবচেয়ে বড় ভুল। তোরা তো যখন আমার জায়গায় প্রবেশ করিস, আমি তো তোদের সর্বক্ষণ খালি ছায়ার মতন মায়াবীর মতন ছিলাম। শোন, তা জানিস তুই? হ্যাঁ, আমি তখনই বুঝতে পারছি যে তুই আমার আশেপাশে আছিস, কিন্তু আমি 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 একটা ঠিকঠাক জায়গা খুঁজতেছিলাম যে যেই জায়গায় তোকে মনে কর আমি হাজির করব, কিন্তু তুই কি করলি? আমার ছেলের গায়ে হাত দিছিস, কিন্তু তোকে কি করবো এখন? আমি তো আছি তোদের আশায়, আমি একমাত্র আছি তোদের আশায়। আর আমি আসছি তোর আহার বন্ধ করতে। সর্বোচ্চ বাইসি গেছো তুই, কারণ তোর তো আসার কথা ছিল না এখানে। এখানে আমি আসবো তুই কেমনে বুঝবি? এখানে যে আমি আসবোই আজকে, শুধু তোর জন্য হলেও আসবো আমি। তাছাড়া তো আমি ওদেরকে সর্বপ্রথমেই শেষ করে দেই। আমি অনেক সুযোগ। তুই কিভাবে ভাবলি যে আজকের রাতে আমি শুধু আমার ছেলে পেলেদের পাঠাবো আর আমি আসবো না? তুই কেমনে ভাবলি? এই চলে যা, তোরা সব চলে যা। মায়া কি তুই শুধু একা দেখাতে পারিস? আমি দেখাইনি? আমার ড্রেস আপে বুঝতেছিস না যে মায়া কি তুই একা দেখাইছিস? তুই ভয় পাবেন না। তোকে তোকে তো আমি কি করবি? শিক্ষা দিবই। কিছুই করতে পারবি না। তার কি কাজ? আমি তোকে যেটা বলি সেটা শোন। এই যে এটা কি দেখতে পাচ্ছিস, মনে কর এখানে যখন তোকে বন্দি করে রাখবো, এটাই তোর কাছে সমুদ্র মনে হবে, সমুদ্রের অতলে থাকবি। কিসের ভয় দেখাস আমার? এই তুই কিসের ভয় দেখাস? হ্যাঁ, এই কিসের? হ্যাঁ, কিছু করতে পারবি না তুই, কোনো কিছু লাভ হবে না। আমার সময় হয়ে আইছে, একটু অপেক্ষা কর তুই। আমি কি হব জানিস? হ্যাঁ, কি হবি তুই? হ্যাঁ। কি হতে পারবি তুই বল? হ্যাঁ, কি হতে পারবি? কি হবি শুনবি? হ্যাঁ, হ্যাঁ,
বল। আমি কি হব? হ্যাঁ বল, হ্যাঁ বল। এই আমার আমার গোটা রাজ্যের, আমার গোটা দুনিয়া, আমার রাজ্যের আমি বাচ্চা হবো সেখন। এই পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতে। তুই কি এটা জানিস যে খানজা হুজুরও তোকে খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ জানিস? তুই তার সাথেও কিন্তু ছলনা করে আসছিস, কিন্তু আমার সাথে কিন্তু ছলনা করতে পারবি না। এটা ভালো করে মাথায় নে। তোর ওই মনে কর যে সময় যখন এতটুকুন বাকি থাকবি তার আগেই মনে কর খালাস করে দেবো, বুঝতে পারছিস? পারবি না, পারবো না। আমার একটু জানলা বাকি। এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতক্ষণ সময় বাকি বল? অল্প। অল্প সময়ের ভিতরে আমি চলে যাব। কোথায় যাবি তুই? কোথায় যাবি? মায়াবী তোকে তো আমি বুঝিস ওইটা তো আজ তুই পাবি না, ওইটা তো আজ আমি পাবো যে কোনো ভাবে। আমি কোথায় যাব জানিস? কোথায় যাবি? কোথায়? কোথায় যাবি? তুইও পাবি না। আমি সেই আমাদের যে বাচ্চা, মায়াবী রাধির বাচ্চা, আমি সেইখানে চলে যাব এই ক্ষমতা নিয়ে। কিন্তু আমি তো সেটা হতে দেব না। আমি ওখানেই চলে যাব। আমি তো সেটা হতে দেব না তোকে। তুই কি করবি? আমি কি করব দেখবি? তুই কিছু করতে পারবি না। শয়তানির রাজিম। ওটা দিস না। আল্লাহু আকবার, আল্লাহু আমার আকবার, অনেক সমস্যা, ওটা দিস না। আল্লাহু আকবার। আমার কথা শুনবি কিনা বল? আমি বলে নাই তুই ওটা দিস না। আমি ওখানে চলে যাব। আমি কি বলি শোন। বল, আমি তোর কথা শুনবো। ওই দিক তাকায় লাভ নেই, সময় আছে। এই সময়টুকুই তোর দিব আমি, তুই বল। তারপরে আমি চলে যাব। এইতে এখানে এখানে চলে আসছে। আমি তোর কার্যে বাধা দেব না, সমস্যা নেই। তুই তোর কার্য সিদ্ধি করবি, বল। কিন্তু আমি তোকে যখন ডাকবো তখন হচ্ছে আমার কাছে আসা লাগবে। এটা ভুল বললি তুই, এটা ভুল বললি। কি ভুল বললাম? হ্যাঁ কি ভুল বললাম? তুই এটা ভুল বললি। কারণ কি জানিস? হ্যাঁ কি? আমি জানি তুই আসবি কেন। আমি জানি, আমি জানি, এবং তুইও জানিস। তাহলে তুইও এখানে যে জন্য আসছিস আমিও কিন্তু এই একই জন্যই আসছি। তাহলে তুই যেটা পাবি সেটা তো আমি হতে দেব না তো। কি জন্য দিবি না? হ্যাঁ কারণ ওইটার হকদার তুই না। ওটার হকদার একমাত্র আমি, তা জানিস। কিভাবে তুই হকদার? বুঝা আমাকে, হ্যাঁ বুঝা। হ্যাঁ বল। তাহলে শোন, আমি বলি। ওই জিনিস, সেই মায়াবী যে জিনিসটা, মায়াবী যে লাঠিটা, হ্যাঁ মায়াবী যে লাঠিটা, হ্যাঁ একমাত্র একমাত্র কয়েকাপ শহরের ওই রাজার কাজ ছাড়া থাকে না। কিন্তু কিন্তু আমার জানা মতে, আমার জানা মতে সেই রাতে কোনো এক মানব জাতির হাতে। কিন্তু কার কাছে আছে এটা জানিস না। এটা আমি জানি না। তাহলে তুই এইটা এখানে উদ্ধার করতে আসবি আর আমি তোকে উদ্ধার করতে দেব, তুই কিভাবে ভাবলি? হ্যাঁ ওটা এমন একটা সুরক্ষিত স্থানে আছে, এটা তুই না, তোর সমস্ত মায়াবী জাতি আসে ওটা পাবে না। আমি জানি। এই কিন্তু যে সময়ের কথা বলতেছিস ওই সময়টা তো পার করার জন্যই আমি এখানে আসছি। আমি এটা সম্পন্ন হয়ে গেলেই আমি চলে যাবো ওখানে। এটা পারবি না। ওটা কোথায় আছে দেখে, দেখ দেখ, তোকে দেখাই দিই, তোর ক্ষমতা থাকলে নে। তাহলে কোন মানব জাতির কাছে আছে বুঝতে পারতেছি। তাহলে এই সময়টুকে তুইও যুদ্ধ করতে আসছিস, আমিও যুদ্ধ করতে আসছি। কিন্তু একটা জিনিস জানিস? কি? বল বল। ওই মায়াবী লাঠি, ওই
সন্তানের কাছে আছে হুম, সেই একমাত্র গোটা কোয়েকাপ শহর জিন জাতির বাচ্চা। তুই তাহলে জানিস? এখনো বুঝতে পারিস নাই যে ওটা কার কাছে আছে? হ্যাঁ কার কাছে আছে বুঝতে পারিস নাই? আমি ফেস এখনো আসে নাই। আসে নাই? না দেখবি, হ্যাঁ দেখবি, ফেস দেখবি, দেখা দেখবি। তাহলে আমি ওখানে যাব না। তোর গিয়েও লাভ হবে না, কারণ এই সময়টুকু আমি তো ঠেকাতে পারলেই তো তুই যাইতে পারবি না। তুই দেখতে চাচ্ছিস আমি তোর দেখার মনোবাসনাটুকু পূর্ণ করে দিই, তাও তোর আক্ষেপ থাকবে না যে জিনিসটা কার কাছে আছে। আর তুই যার থেকে এটা উদ্ধার করতে নিয়ে আসছিস সেও কিন্তু এখানে আসছে। আল্লাহু আকবার। দেখ, দেখা যায় কিনা। আসসালামু আলাইকুম হুজুর। আপনি এখানে? হ্যাঁ, আমি তো জানতাম না। হ্যাঁ, আমি এখানে আছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাড়াতাড়ি বলেন, আমি সব শুনবো। আসসালামু আলাইকুম। দেখতে পাইছিস কার কাছে আছে? হ্যাঁ, আমি দেখতে পাইছি। তাহলে তোর এত মায়া শক্তি, কিন্তু তোর ওই গায়েবী লাঠির কাছে মায়া শক্তি কাজ করে নাই। হ্যাঁ, যে কার কাছে আছে এটা কিন্তু তুই দেখতে পারিস নাই। তোর ক্ষমতা কতটুকুন বুঝতে পারছিস? হ্যাঁ, হুজুর, আমি আমি চলে যাব, ওই মায়াবী লাঠির কাছে চলে যাব আমি। কিন্তু তুই যদি মায়াবী লাঠির অনুগত হয়ে থাকিস তাহলে তুই কার অনুগত হলি? আমি আমি একমাত্র অনুগত আমার কোয়েকাপ শহরের যে বাদশা, যার কাছে লাঠি আছে, সেই মানব জাতি, তার অনুগত শুধু আমি। তাহলে ঘুরে ফিরে তুই কার অনুগত হলি? আমি তো সেটাই জানতে চাচ্ছি। এবং আমার কথা শোন, এবং কোয়েকাপ শহরে যত ধরনের জিন জাতি, যত নাইবি শক্তি, যত জিন আছে, আজকে এই পূর্ণিমা রাতে জাগ্রত হবে। একমাত্র কোন কারণে জাগ্রত হবে জানিস? বল, হ্যাঁ, বল। এই মায়াবী লাঠির কারণে, শুধুমাত্র এই মায়াবী লাঠির কারণে জাগ্রত হবে। কারণ কি জানিস? এই মায়াবী যে লাঠি, এই কোয়েকাপ শহরের জিনের বাচ্চা কাছেই শুধুমাত্র থাকে। মায়াবী তার কাছে যায়, সবাই সম্মান খায়। তাহলে যে মানব সন্তানের কাছে আছে, তাহলে তার স্থান কোন জায়গায় এটা বুঝতে পারছিস কি? কারণ সে বড় সৌভাগ্যবান ব্যক্তি, সে বড় ভাগ্যবান। কারণ কি জানিস? হ্যাঁ, বল। কারণ কি? সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনো খারাপ কাজ করে নাই, শুধু ওর প্রতিজ্ঞা ছিল যে আমি ভালো পথে চলবো, ভালো কাজ করবো। একমাত্র ওই জন্যই সেই মায়াবী লাঠি এই হুজুর তাকেই দিছে, তাছাড়া দিত না। কিন্তু যার কাছে দিছে এমন ভাবে দিছে তোরা তাকে কিন্তু খুঁজে পাবি না। না, অসম্ভব। তাছাড়া তুই বুঝতে পারছিস যে কার কাছে আছে, তুই এখনো বুঝতে পারিস নাই। তোকে ইঙ্গিত দিছে কিন্তু তুই বুঝতে পারিস নাই, আর বুঝতে পারবিও না। তোকে একটা কথা বলি, যেহেতু সময় কম, বুঝতেই পারতেছিস কিসের সময় কম, তুই তোর জায়গায় চলে যা, আর যে মানব সন্তানের কাছে ওইটা আছে সময় মতো তাকে দেখতে পাবি। তাই ওই লাঠির খোঁজ না করে তুই চলে যা তোর জায়গায়, আর
তোর যে আক্ষেপটা আজকেই পূরণ হয়ে যাবে নি। সেই মানব সন্তানও সেখানে যাচ্ছে। শোন, আমরা তো মায়াবী জাতি, আমরা মানুষ জাতিকে টপ করে বিশ্বাস করি, আমরা মানব জাতিকে টপ করে বিশ্বাস করি, আর মানব জাতিকে আমরা ভালোবেসে ফেলি। তা জানিস? হ্যাঁ, এটা আমি জানি, জানি এটা। কারণ আজ থেকে যে মানব জাতি মায়াবী লাঠির অধিকারী, আজ থেকে গোটা জিন জাতির সে হচ্ছে গেলে বাদশা। তার কিছু করার ক্ষমতা নাই। এই পূর্ণিমা রাতে, শুধু এই পূর্ণিমা রাতেই তাহলে তুই এই দুঃসাহস কেন করলি? ওই লাঠির খোঁজে তুই কেন আসলি? এই জন্য আসলাম আমি, কারণ মানে ওই জায়গাটা তুই নিতে চাচ্ছিলি? না ভুল হবে। তাহলে কারণ কি জানিস? হ্যাঁ বল। আমি জানি যে আজকে একমাত্র পূর্ণিমা রাতে সেই মানব জাতি বের হবে। তা কি জানিস? সেই মানব জাতি বের হবে। কি জন্য বের হবে তা জানিস? কি জন্য বের হবে বল। কারণ তার কাছে ওই মায়াবী লাঠি, সেই একমাত্র এই পূর্ণিমা রাতে বের হওয়ার মতন ক্ষমতা আছে, তাছাড়া কারণ নাই এই মানব জাতির। হ্যাঁ, তা একমাত্র কে জানিস? কে? আমার সামনে বসে আছিস, সেই তুই। বুঝতে পারছিস, কিন্তু অনেক দেরিতে। তাহলে তুই জানার পরেও বেয়াদবি কেন করলি সেটা বল। আমি তোকে একটু দেখলাম, আসলে তুই কি সেই ব্যক্তি? কিন্তু আমি এখানে আসার কিন্তু একটা কারণ আছে। প্রথমত কারণ, সেই মায়াবী লাঠির শক্তি আজকে অনেক গুণ বৃদ্ধি পাবে, যার কারণে আমার এখানে কিছু কাজ আছে, যার জন্য আমি এখানে আসছি। দ্বিতীয়ত হচ্ছে, আজকের রাতে যে যুবতী মেয়েকে ধরে আনা হয়, এই দলে কি তুই আছিস? আজকে রাতে? হ্যাঁ। প্রত্যেকটা যুবতী নয়, কুমারী নয়, কুমারী 16 বছর বয়সী প্রাপ্তবয়সী যারা মেয়ে, হ্যাঁ 16 বছর হলে তোদের মানব জাতি মেয়েরা প্রাপ্তবয়সী হয়, হ্যাঁ বল। তাদের প্রতি আক্রোশ থাকে। জানিস, সেই শয়তানের দলে তুই নাকি? আমি সেটা জানতে চাইছি। এই শয়তানের দলে আমি না, এবং তারাও আছে। আমি কিন্তু আসছি, কিন্তু অনেকগুলা কাজ নিয়ে এখানে আসছি। যেহেতু তোকে আমি পেয়েই গেছি, বেশি কথা বাড়াবো না, যেহেতু সময় কম, ওদেরকে এখান থেকে নিয়ে যাবি তুই। একটু তোরে কিছু কথা বলি। বল। কারণ এটা আমার বিশ্বাস নাই, এই মানব জাতি হলে ওইটা বিশ্বাস নাই। আমার সাথে যারা থাকে সবাই যে বিশ্বস্ত তাও না, অনেক বেঈমান আছে যারা আমার কাছ থেকে চলে গেছে, এটা তুই জানিস। সব জানি, তাই একে না, এরা আমার দুঃসময় আছে, মানে এরা আমার কাছে সব সময় থাকবে। একটু পরে সরাই দে। কামরুল ভাই, কিছু মনে করবেন না, একটু তাকে সরাই দে। ক্যামেরার অন্তরাল হবেন না, এই সাইডেই দাঁড়ান। কারণ সন্ধানে পড়ে, কারণ তুই যে কথাটা বললি যে পূর্ণিমা রাতে যুবতী নারীদের আকর্ষিত করা, হ্যাঁ, এটা আমাদের ভিতরেই আছে। তোর মধ্যেই, মানুষের মধ্যে যেমন ভালো আছে মন্দ আছে, তোদের মধ্যেও কিন্তু খারাপ আছে ভালো আছে, সব রকমই আছে। আমি সেইটা বলছি। আমি কিন্তু আমরা নিজেরা করি না, তোদের মতন কিছু মানব জাতি, কিন্তু বললাম না এটা আমার পছন্দ হচ্ছে না, এই খারাপ না, ও খারাপ না, ও ভালো। এদের মতনই কিছু মানুষ, সে দ্বারাই আমরা এই কাজগুলো করাই।
আছে যারা, তারা এই কাজগুলো করায়। তাই আজকে যে পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতে সময় আছে একটা, এই সময়ে অনেক যুবতী নারী ঘর থেকে বের হবে, অনেক যুবতী নারী বের হয়ে চলে যাবে। একমাত্র তুই পারবি ঠেকাইতে। আমি এখানে কি জন্য আসছি তুই বুঝতে পারতেছিস না, কিন্তু তোর একটা ভুল, তুই কিন্তু বেয়াদবি করছিস আমার সাথে। আমি জানি যে তুই খারাপ না, তুই মায়া ধারণ করতে পারিস, এটা ঠিক আছে, কিন্তু তুই মানুষের ক্ষতি করিস না। কিন্তু তুই ভালো করেই জানিস এখানে আসলে আজকের রাতে অন্তত আমি তোকে ছাড়া অন্য কাউকে ডাকবো না, তোর খোঁজেই কিন্তু এখানে আসছি। আমিও জানি যে এই জায়গায় এই পূর্ণিমা রাতে একমাত্র তুই ছাড়া আসার মতন মানব জাতি কেউ নেই। তা সবকিছু যখন বুঝতে পারছিস, আমি তোকে কিছু কথা বলি। কারণ হচ্ছে আজকে সময়টা খুবই কম আছে আমার হাতে। আজকে তুই তোর শহরে চলে যাবি, সেখানে ইনশাল্লাহ তোর সাথে দেখা হবে আমার। কিন্তু বেয়াদবি করছিস, এটা কি ওখানে কি আমি বলবো? তুই যে বেয়াদবি করছিস, তোকে আমি মাফ করে দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি, তার বিনিময়ে তোর একটা কাজ করে দিতে হবে। যতটুকুন সময় আছে, আমি যতটুকুন সম্ভব আমি রক্ষা করব, বাকিটা তুই কিছু জনেক নিয়ে এখান থেকে চলে যাবি, সেটা মৃত হোক আর জীবিত হোক। পারতেছিস? আমি তো বললামই, আজকের যে পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতে আমরা সবাই এই মায়াবী লাঠির কাছে হাজির হব, সবাই। কিন্তু এই ক্ষোভে কিছু সময়ের মধ্যে কিছু অসাধু লোক আছে আমাদের মানব জাতির মধ্যে, তারা তোদেরকে দিয়ে কাজ করাতে বাধ্য করে। কেউ আসবে না এই পূর্ণিমা রাতে, কেউ আসবে না। শুধুমাত্র মায়াবী ওই লাঠির কাছে আজকের রাত ওদের স্বর্গ করে দিবে, ফান্ডা উজাড় করে দিবে। সেখন তাদের ফান বলতে কিছু থাকবে না, শুধু ছায়া দেখবে। কারণ টোটাল ক্ষমতা, শক্তি সবকিছু ওই মায়াবী লাঠির ভিতর চলে যাবে। পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার পরে আবার আসবে, কিন্তু ওই যে মায়াবী লাঠি তার ভিতরেই থেকে যাবে। তুই যখন যেটা বলবি মায়াবী লাঠিকে শুনতে বাধ্য, যে কোনো কাজ করতে বাধ্য, যে কোনো সময় তোর কাছে যে কোনো জিনিস হাজির করতে বাধ্য। খালি তুই তাকে বলবি, বলা মাত্র সে নিয়ে চলে আসবে। তাই আমার যাওয়ার সময় হয়ে গেছে। পূর্ণিমা তোর যেমন সময় হচ্ছে, আমারও কিন্তু সময় হয়েছে। আমি একটা কথা বলি, শোন, তোকে আমি যে কাজ দিলাম, কাজটা করে চলে যাবি, ইনশাল্লাহ দেখা হবে। আর তোর সাথে আমার আরো কথা আছে, তুই যে বেয়াদবি করছিস এর জন্য তোর সাথে আমার অনেক কথা আছে। তোকে আমি আজকে না অন্য কোনো একদিন আমি ডাকবো, কারণ আজকে তোর কাছেও সময় নেই, আমি জানি আমার কাছেও সময় নেই। তো আমি এখন তোকে ছেড়ে দিচ্ছি, তুই তোর শহরে চলে যা। আর কোন মানব জাতি আসবে ওখানে ভালো মতোই জানিস, তাহলে যাওয়ার সময় আশা করি বেয়াদবি করে যাবি না। যাই হোক, তোকে আমি একটা কথা বলবো। ভাই বসেন এখানে। তুই আমাকে দেখুন ডাকবি, সেখানে শুধুমাত্র একটি কথাই বলবি, চলে আসবো। ঠিক আছে, আমি তোর সাথে আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না, যেহেতু সময় খুবই কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছেন ভাই? সমস্যা নেই, ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে ঠিক হয়ে যাবেন ভাই। তো ভিউয়ার্স, আসলে সমস্ত কিছু নিজের চোখে দেখতে পারলে এখানে আর মানে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আজকে একটি বিশেষ একটি রাত, পূর্ণিমার রাত। আমি সবাইকে অনুরোধ করব, মানে আজকের রাত্রে আপনারা খুব সাবধানে থাকবেন, কেউ বাহিরে বের হবেন না। প্রয়োজন হলে, যদি অতিরিক্ত প্রয়োজন হয়, 2-3 জন মানে একসঙ্গে বের হবেন, তাছাড়া বের হবেন না। তাছাড়া আজকে আমার অনেক কাজ আছে, যে কাজগুলো হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারবো না। এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।